إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله अल्लाह पाक रब्बुल आलमीन की बख्शिश है जो महान शक्ति अल्लाह के पवित्र जुमार नमाज अदा कर रखे मुहर्रम मासे तृतीय जुमार नमाज अदा कर उद्देश्य का पवित्र गिरी हाजिर और तौफीक दिए इजल शकरी बोले अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह क्या हाजिरी আমরা ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসীরমূলক আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃজন করেছেন। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করা এবং তার আনুগত্য স্বীকার করা। এই আনুগত্য আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ এর কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে 4টি অর্থ করা হয়েছে। একটি অর্থ করা হয়েছে তাকওয়া, আরেকটি অর্থ করা হয়েছে জিকির, আরেকটি অর্থ করা হয়েছে সবর, আরেকটি অর্থ করা হয়েছে ইতাআত বা ইত্তেবা। প্রতিটা অর্থই ইবাদতকে বোঝায়। যার নাম ইবাদত তার নাম তাকওয়া, যার নাম তাকওয়া তার নাম ইবাদত, যার নাম জিকির তার নাম ইবাদত, যার নাম ইবাদত তার নাম জিকির। অনুরূপভাবে যার নাম সবর তার নামই ইবাদত, ইবাদতের অপর নাম সবর। ইবাদতের অপর নাম ইতাআত ইত্তেবা, আনুগত্য করা, অনুসরণ করা। যাকেই ইতাআত বলে, যাকেই ইত্তেবা বলে, তাকেই ইবাদত বলে। এই 4 অর্থের একটি অর্থ হল জিকির। জিকির আবার 4 প্রকার। জিকরে কলবি, জিকির মানে স্মরণ করা। জিকির শব্দের অর্থ উচ্চারণ করা। 2 অর্থ আছে। আল্লাহ তাআলাকে স্মরণ করা অন্তরে, এটা এক প্রকার জিকির। জিকিরের আরেকটি প্রকার হল জবানে উচ্চারণ করা, আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, ভালো কথা বলা, সত্য কথা বলা, আল্লাহর জিকির বুঝায় যত শব্দ এগুলো জবানে উচ্চারণ করা। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, সেটা সুবহানাল্লাহ হতে পারে, সেটা আলহামদুলিল্লাহ হতে পারে, সেটা আল্লাহু আকবার হতে পারে, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম হতে পারে। জিকিরের 3 নম্বর অর্থ হল
অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলা বিধান বাস্তবায়ন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। জিকিরের আরেকটি অর্থ হল, 4 নম্বর অর্থ, আল্লাহ তাআলার যাবতীয় নাফরমানি, যত পাপ আছে, অন্যায় আছে, এ সব কিছু বর্জন করা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার ইবাদতের জন্যই সৃজন করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, জিন আর ইনসানকে একমাত্র আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সেই ইবাদত কাকে বলা হয়? সেই ইবাদতের একটি অর্থ হল আল্লাহ ভীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। ইবাদতের আরেকটি অর্থ সর্বাবস্থায় আল্লাহ তাআলা বিধান বাস্তবায়ন করা। তার নামই হল জিকির। জিকিরের আরেকটি, ইবাদতের আরেকটি অর্থ হল সবর, জীবনের সকল ক্ষেত্রে সবরের গুণ অর্জন করা। ইবাদতের 4 নম্বর অর্থ আল্লাহ তাআলার আদেশ পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা। এই ইবাদতের 4টি অবস্থা, এর একটি হলো জিকির। সেই জিকিরের আবার কয়টি অবস্থা? 4টি। অন্তরে আল্লাহকে স্মরণ করা, জবানে আল্লাহ তাআলার আলোচনা করা, আল্লাহ তাআলার নাম নেওয়া, আল্লাহ তাআলার গুণকীর্তন করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, তার অর্থ হল সুবহানাল্লাহ, বেশি বেশি বলা। আল্লাহ তাআলার প্রশংসা করার অর্থ হল আলহামদুলিল্লাহ, বেশি বেশি বলা। আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা, এটা জিহ্বায়, জবানে, সেটা অর্থ হল আল্লাহু আকবার, বেশি বেশি বলা। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম নেওয়া, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলি ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম, এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকলে আপনি যে নাম ধরে ডাকবেন, ওই নামের বরকত আপনি পাবেন। রিজিকের অভাব, ইয়া রাজ্জাক বলে ডাকে। এইভাবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম অর্থ বুঝি যদি কেউ বেশি বেশি ডাকে, এমনকি হাদিস শরীফ আসছে আল্লাহ তাআলার 99টি নাম আছে। এই 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে, নিয়মিত ওই নামগুলো ডেইলি একবার অন্তত পাঠ করবে, অর্থ বুঝে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী বানায়। প্যারা হাজিরিন, জিকিরের 3 নম্বর অর্থ অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলার বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত বাস্তবায়ন করা। সেটি ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আদেশ আদর্শ বাস্তবায়ন করা, এটি জিকিরের একটি অর্থ। আর জিকিরের 4 নম্বর অর্থ আল্লাহ তাআলার যাবতীয় নাফরমানি, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
এই 4 প্রকারের জিকিরের কয়েকটি বিষয় আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় উল্লেখ করেছেন। প্রতিটি সূরার শুরুতে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। পবিত্র কোরআনুল কারীমে বিসমিল্লাহ আছে 114 জায়গায়। মোট কত জায়গা বলেন? 114 জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আমি বিগত এক জুমায় বলছিলাম, যেহেতু আমরা ধারাবাহিক তাফসীরমূলক আলোচনা করছি, পিছনের আলোচনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এগুলো আমাদের বাস্তবায়ন করা সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর বলেন? 19টি অক্ষর। ডক্টর আদিব রশিদি মিশরি তিনি বিখ্যাত গ্রন্থ লিখে গেছেন। কোরআনুল কারীম কম্পিউটারের ভিতরে দিয়েছিলেন। কম্পিউটার বলেছে দেয়ার ইজ নো ডাউট ইন হোলি কোরআন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, স্বয়ং কম্পিউটার বলে দিয়েছে। তিনি ওই গ্রন্থের ভিতরে লিখেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে 19-এর এক বিশেষ নেটওয়ার্ক শৃঙ্খলা দিয়ে পুরো কোরআনকে সাজিয়েছেন। 19 কেন নিয়েছেন? অনেক কারণ রয়েছেন, আমি সব কারণের দিকে যাব না। মূল সংখ্যা তো 9টা। মূল সংখ্যা কয়টা বলেন তো? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো মূল সংখ্যা, মূল একক। এরপরে যত সামনে যাবে এর সঙ্গে 0কে মিলাইলে হয় 10টি সংখ্যা। এই 1 2 3 থেকে নিয়ে 9 পর্যন্ত আর 0, এটাকে মিলাইয়ে আপনি যত সংখ্যা বলতে যাবেন এগুলি বাদ দিয়ে আর কিছুই সম্ভব না। যেহেতু মূল সংখ্যা 1 থেকে 9, এই জন্য আল্লাহ তাআলা এই 19 লিখতে 1 লাগে আর 9 লাগে। 19 লিখতে কয় লাগে? 1 আর 9 লাগে। যেহেতু মৌলিক সংখ্যা 1 থেকে 9, এই জন্য আল্লাহ তাআলা 1-এর পিঠে 9 দিয়ে 19, এই 19 দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমকে সাজিয়েছে। আর কোরআনুল কারীমে এই 19কে এমনভাবে সাজানো হয়েছে, 19 দিয়েই এই কোরআন নামক মহা কম্পিউটার আল্লাহ সাজিয়েছে। ভিন্ন আলোচনা সেদিকে যাব না। এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 114 বার নাজিল করেছেন, লিপিবদ্ধ করেছেন। 114টি সূরা, 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। একটি সূরা তাতে সূরাতুত তাওবায় নাই, কিন্তু 114 বার বিসমিল্লাহকে পূর্ণ করার জন্য রব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আনাই করেছেন। আর ওর ভিতরে সুলাইমান আলাইহিস সালামের এক বিখ্যাত চিঠি, যেটা নারী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন, ওই চিঠির শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। ওই চিঠির প্রথম যে বিষয়টি, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অংশ বানিয়ে দিয়েছে। এই 114কে যদি 19 দিয়ে ভাগ করা হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হয়। কোরআনুল কারীমে বিভিন্ন সূরার শুরুতে কিছু আমরা জানি না এইরকম বৈষম্যহীন কিছু অক্ষর আছে। কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। বিচ্ছিন্ন কিছু হরফ, এগুলো অর্থ দুনিয়ার মানুষ জানে না। এগুলোর সঙ্গেও এই 19 বিসমিল্লাহ এক নিগুড় সম্পর্ক আছে। প্রতিটা সূরায় যতগুলো অক্ষর আছে 19 দ্বারা বিভাজ্য। সুবহানাল্লাহ বলে। যতগুলো সূরায় যতগুলো অক্ষর আছে, এই অক্ষরগুলিকে
অক্ষরগুলির পূর্ণ সংখ্যাকে যদি 19 দ্বারা ভাগ করা হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা তার 3টি নাম উল্লেখ করেছেন। একটি নাম হলো আল্লাহ, আরেকটি নাম হলো আর রহমান, আরেকটি নাম হলো আর রহিম। আল্লাহ তাআলার 99 নাম রয়েছে। সেই 99টি নামের মধ্যে রব্বুল আলামিন মাত্র 3টি নাম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে সিলেক্ট করেছেন, বাছাই করেছেন। বলে কেন? এই 99 নামের মধ্যে 3টা নাম সব কিছুর সেরা, শ্রেষ্ঠ। আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার মূল নাম। আল্লাহ ইসমে জামেদ, আলেমরা বুঝবেন। ইসমে জামেদ অধিকাংশ আলেমের মধ্যে ইসমে জামেদ অর্থাৎ আল্লাহ আল্লাহ ছিল। আল্লাহ শব্দটি এটা অন্য কোনো শব্দ থেকে উৎকলিত হয় নাই, তৈরি হয় নাই, সৃষ্ট হয় নাই। আবার কোন কোন মুফাসসির বলেন আল্লাহ শব্দটির মূল ছিল আল ইলাহ। ইলাহ মানে উপাস্য, ইলাহ মানে মাবুদ। সেখান থেকে আল ইলাহ, এই আল ইলাহের শুরুতে হামজা, এরপরে লাম, এরপর একটা হামজা, এরপর আবার লাম, এরপর একটা খা যাব, এইগুলোকে মিলায়ে আল ইলাহকে আল্লাহ বানানো হয়েছে। আল্লাহর শুরু থেকে যদি হামজাকে বাদ দেন তাহলে দেখবেন আল্লাহ থাকলো না। আল্লাহ এমন একটা শব্দ, এই শব্দটাকে যদি আপনি যেভাবে বলেন এটার দ্বারা আল্লাহ তাআলাই উদ্দেশ্য হবে। কিন্তু যদি খ্রিস্টানদের গড এইটার প্রথম অক্ষর বাদ দেন, যা থাকবে এর দ্বারা কোনো শব্দ বোঝা যাবে না। আরেকটা অক্ষর বাদ দেন তাহলে থাকবে ডি, এর দ্বারাও কিছু বোঝা যাবে না। খ্রিস্টানদের ভগবান, ভ বাদ দেন থাকবে গোবান। গোবান মানে গরুর মুখ, গরুর পেশাব। কিন্তু আল্লাহ শব্দটি এমন একটা শব্দ, এর প্রথমটা যদি আপনি বাদ দেন, হামজা আলিফ বাদ দেন, তাহলে থাকবে লাম, লাম হা। এর দ্বারাও আল্লাহ বোঝায়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কার? লিল্লাহ দ্বারা আল্লাহ বোঝায়। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকটা লাম বাদ দেন, থাকে লাহু। লাহু বললো আল্লাহ বোঝায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এবার আরেকটা লাম বাদ দিলে এখন থাকে হা। বলে হা আল্লাহর উদ্দেশ্য। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই হু মানে আল্লাহ। আল্লাহ এমন এক মহান সত্তা যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলার অনেকগুলো গুণ আছে, গুণগুলো আল্লাহর সঙ্গে জড়িত। কিন্তু হিন্দুরা বলে আল্লাহ একজন আছেন, তারা তো আল্লাহ বলে না, ঈশ্বর বলে, বিষ্ণু বলে, কখনো ভগবান বলে। তো উনি ওখান থেকে নিয়ন্ত্রণ করেন আর বিভিন্ন গুণধার অবতার দুনিয়ায় প্রেরণ করেন। অর্থাৎ তিনি বিভিন্ন গুণে, বিভিন্ন সৃষ্টির মধ্যে তিনি বিরাজ করেন। আল্লাহর যত গুণ আছে এই গুণগুলো তিনি বিভিন্ন রূপে দুনিয়ায় আসেন। এই জন্য তারা বিভিন্ন গাছগাছালিরও পূজা করে, এমনকি হনুমানেরও পূজা করে।
দুনিয়ায় যেখানেই কোনো উপকারী কিছু পায় সেটাকেই মনে করে যে সেও দেবতা, সৃষ্টিকর্তার এক অবতার। এই গাছ, এই ফুল, এই ফল, এই পশু, এই পাখি সব কিছুর মধ্যেই তারা ঈশ্বরের অবতার খোঁজে। ইসলাম কি বলে? ইসলাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা নাম ধারণ করেছেন। 99টা নামের মধ্যে কিছু গুণ আছে নিজের জন্য খাস করেছেন, নির্দিষ্ট করেছেন, আর কিছু গুণ আছে এই গুণগুলো তিনি সৃষ্টির মধ্যে দান করেন। আল্লাহ তাআলা দয়ালু, আমাদের মধ্যেও দয়া আছে কাছে না বলেন? আমরাও এমন এমন কিছু গুণের অধিকারী হতে পারি যে গুণগুলো আল্লাহ তাআলা রয়েছে। এই গুণগুলো আল্লাহ তাআলা মানুষকে অর্জন করার সুযোগ দান করেছেন, কিন্তু সেই গুণগুলোর সম্পর্কে আমাদের ঈমান কি হবে, বিশ্বাস কি হবে? এই গুণগুলো আমার নিজস্ব নয়, এই গুণগুলো আমার আল্লাহরই দান। কার দান বলেন? আল্লাহ তাআলার দান। এই জমিন ফসল দেয়, আমরা দেখি জমিন ফসল দেয়, আমরা দেখি গাছ ফল দেয়, আমরা দেখি খেজুর গাছে রস দেয়, দেখি এটা, কিন্তু আসলে পিছনে কে রয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। এই অর্থটা বোঝানোর জন্য এক আল্লাহওয়ালা কবি বলেছেন, ফলক মে তু, জমি মে তু, হাজার মে তু, শজর মে তু, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू। আল্লাহ যেদিকে তাকাই সেদিকেই তুই, আপনারই সৃষ্টির কারিশমা দেখি, আপনাকে দেখি, তার মানে আপনারই কুদরত দেখি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 3টি নামকে বাছাই করেছেন। কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা 104খানা আসমানি গ্রন্থের সারাংশ, আর কুরআনুল কারীমের সারাংশ হলো সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে তা আছে বায়ের ভিতরে। বা মানে মিলিত হওয়া, বা মানে সম্পর্ক যুক্ত করা, অর্থাৎ সম্পর্ক করো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সঙ্গে যিনি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ বলে। তবে মাঝখানে ইসিম শব্দটা যোগ করা, ইসিম মানে নাম, বলে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, তার নামের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য সূরাতুল মুজাম্মিলের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহর নামের জিকির করো আর আল্লাহর সঙ্গে গভীর মহব্বতের সম্পর্ক করো। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, যার জীবনে যত জিকির বেশি তার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক তত বেশি হবে। যার জীবনে যত জিকির বেশি তার দাম তত দুনিয়ায় বেশি আল্লাহ তাআলাই দান করবে। জিকির তো একটা, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, যেখানে আল্লাহর নাম আছে সেটাই আল্লাহর জিকির। বিভিন্ন কাজের শুরুতে দোয়া আছে, দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে কাছে না, ওই দোয়া পাঠ করলেও আল্লাহর জিকির হয়ে যায়। পেয়ারা হাজির জিকির আরেকটা অর্থ হলো কুরআন। যার জীবনে জিকির বেশি সে কত বেশি ফেরেশতাদের কাছে দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি হয়ে যায়। ওই রকম ভাবে যার মধ্যে কোরআন বেশি,
কোরআনের তেলাওয়াত বেশি, কোরআনের ইলম বেশি, কোরআনের উপরে আমল বেশি, কোরআনের কথা বেশি বেশি বলে, আল্লাহ তাআলা তাকেও দুনিয়ার মানুষের কাছে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনের কথা যে আলেমরা বলে, সে আলেমদেরকে মানুষ দাম দেয় কি দেয় না বলে? ধরেন কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা দল করতেন। দল নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু তিনি এই যে আল্লাহর জমিনে কোরআনের আলোচনা যে শুনিয়ে গেছেন, আমি অনেক ওনার রাজনীতির কারণে অনেকে তাকে পছন্দ করেন না, কিন্তু তার আলোচনাকে ভালোবাসে, এটা সবাই স্বীকার করে। ঠিক কিনা বলেন? কি আপনারা ভালোবাসেন না? উনি মৃত্যুবরণ যখন করেছেন, পাষাণ রোগেরই বাদে চোখের পানি পড়ে না এরকম লোক কি পাওয়া যাবে? ওনার জন্য আফসোস করেছেন, এরকম লোকের অভাব খুব কম। আফসোস করেন এরকম লোকের অভাব খুব কম। তার হাজিরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আপনারা আছেন, আমরা জানি, আমি জানি, কিন্তু এটা আমি বোঝানোর জন্য বলছি। পেয়ারা হাজিরি, কোরআন নিয়ে যে ব্যক্তি চলবে, কোরআনের কথা বেশি বেশি বলবে, কোরআনের আলোচনা বেশি বেশি করবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবে, কোরআনের উপরে আমল বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকেও ফেরেশতাদের কাছে দামি বানাই দিবেন। এমনকি দুনিয়ার হার হার মাখলুক পর্যন্ত তাকে সম্মান করবে, তার জন্য দোয়া করতে থাকবে। প্যারা হাজিরিন, এই জিকির এর একটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে আল্লাহ তাআলা তিনটি নাম ধারণ করেছেন, তিনটি নামকে একত্রিত করেছেন। তার একটি হলো আল্লাহ, এটা মূল নাম। বাকি যত নাম এগুলো সব গুণবাচক নাম। গুণবাচক নাম সমূহের মধ্যে দুইটি নামকে আল্লাহ তাআলা এখানে সিলেক্টেড করেছেন। সুবহানাল্লাহ। তার একটি হলো রহমান, আর একটি হলো রহিম। এই আর রহমান আর রহিম আর আল্লাহ, এই তিনটার ব্যাখ্যাই পুরো কোরআন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলবো, রহমান কাকে বলা হয়? রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। বলে রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কি? বলে রহমান এমন দয়ালু সত্তার নাম, যিনি বাধ্য অবাধ্য সকলের উপরে দুনিয়াতে দয়া করেন, তার নাম হইল রহমান। যে আল্লাহর বিরুদ্ধে বলে সেও কিন্তু অক্সিজেন পায়, পায় কি পায় না বলেন? সেও আল্লাহ নিয়ামত ভোগ করে। সূর্য নাস্তিককেও আলো দেয়, চন্দ্র নাস্তিককেও আলো দেয়, স্নিগ্ধ আলো দেয়। সূর্যের দ্বারা ফসল শক্তিশালী হয়, চাঁদের দ্বারা ফসল পরিপক্ক হয়। এই যে কুদরত, এটা কি শুধু মুসলমানের জমিনের ফসলে হয় না মুসলমানের জমিনের ফসলে হয়? কি হয় না বলেন? কেন হয়? আল্লাহ রহমান, এই জন্য রহমান নামের বরকতে কাফেরেরাও রিজিক পায়, নাস্তিকও রিজিক পায়, যারা বামপন্থী তারাও রিজিক পায়, যারা ধর্ম মানে না তারাও রিজিক পায়, যারা ধর্ম শুধু মানে না অন্যদেরকেও মানতে নিষেধ করে তারাও রিজিক পায়। তসলিমা নাসরিন এখনো দুনিয়ায় আসে কি আসে না? এইরকম হাজার হাজার লাখ লাখ নাস্তিক দুনিয়ায় আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে ব্রেন দিয়েই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দেওয়া শক্তি দিয়েই এই হাত দিয়ে কলম দিয়ে আল্লাহর বিরুদ্ধে লেখে। ঠিক কিনা বলে? কেন? আমাদের অনেকের প্রশ্ন, এ প্রশ্নের উত্তর শুনে নেন। কেন ইসরায়েলকে আল্লাহ এখনো ধ্বংস করছেন না? কেন আমেরিকা এত কিছু করে? ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদের মোড়ল কেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন না? বলে দিচ্ছেন এই জন্য যে সে আল্লাহ হলেন রহমান। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে আসছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দুপুরবেলা খানা খাবেন, মেহমানের খবর নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি রাস্তায় বের হইলেন, দেখি কাউকে পাওয়া যায় কিনা, ডেকে নিয়ে আসবো। রাস্তায় অনেকক্ষণ অপেক্ষার পর দেখেন একজন ব্যক্তি আসছে, তাকে ডেকে নিয়ে আসলেন, ভাই চলো যাই আমার সঙ্গে খানা খাবে। বলে আমি ব্যস্ত মানুষ, খানা খেয়ে আসছি। বলে না চলো আমার সঙ্গে একটু খেয়ে যাবে, অল্প একটু খাবে। বাস সে বাধ্য হয়ে আসলো, ব্যস্ত তো। এসেই মেহমান কারো বাড়িতে আসলে একটা সিস্টেম আছে, আনুষ্ঠানিকতা আছে, আনুষ্ঠানিকতা বাদ দিয়েছে, গভীর আসে খাইতে শুরু করে দিল। আর হাজিরিন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত এতে ধরলেন, এই কি এত আদর যত্ন করে তোমাকে ডেকে আসলাম, নিয়ে আসলাম, এসেই খাইতে শুরু করলে। বলে খাওয়ার জন্যই তো নিয়ে আসছেন, তো খাবো না তো কি করবো? বলে খাবে তো, এই রিজিক যিনি দিয়েছেন তার নামটা একটু নেবে না? বলে রিজিক কে দিয়েছেন? আপনি তো আমার সামনে দিলেন। বলে আরে পাগল, রিজিক আমি আপনার সামনে এনেছি, কিন্তু এর মূল স্রষ্টা তো আল্লাহ, তার নাম নেবে না? বলে আমি তো আল্লাহকে জানি না। আল্লাহকে আমি তো জানি না। বলে আল্লাহ জানো না? বলে তুমি আল্লাহকে জানো না, আর তোমাকে আমি ডেকে নিয়ে আসছি, কি কপাল পোড়া আমার। যাও, ওঠো ওঠো, চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। মাদারিকুত তানজিল তাফসীর কিতাবের মধ্যে লেখা, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, আল্লাহর খলিল কি কামটা করলেন? বলে কি কাম করলাম? এই লেপটাকে উঠাই দিলেন যে? বলে আল্লাহর নাম নিল না, তো কি করবো, এই জন্য উঠাই দিচ্ছি। আল্লাহর যা রিজিক খাবে, আল্লাহর নাম নেবে না, আমি সহ্য করতে পারি না। আসে না বিভিন্ন দলের লোক, তাদের দলের নেতার নাম যদি শুরুতে না নেয় তাহলে সবাই তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যায় কি যায় না? বলে দুনিয়ার নিয়ম। কেন অসন্তুষ্ট হয়? কেন? তারা তার নেতার অনুসারী, নেতাকে ভালোবাসে। একজন ইমানদার, একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা, সে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আলোচনা বলেন কাকে? সে আল্লাহর নাম না নিয়ে তুমি কাজ করবা আর খানা খাবা, এটা আল্লাহ প্রেমিক যে, তার অবশ্যই অন্তরে পেতে চায়। আমার না বাঁধতে পারে, আল্লাহর আশিকের অবশ্যই বাঁধে। প্যারা হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, শুনে রাখুন, এই লোকটা দীর্ঘ 80 বছর বয়স, 80 বছর বয়সের মধ্যে একবারও কোনোদিন ভুলেও আল্লাহর নাম নেয় নাই। তারপরেও আল্লাহ তাআলা তাকে নিয়মিত খানা খাওয়াই যাচ্ছে। শুধু খানা না, দুনিয়ার যাবতীয় সুযোগ সুবিধা সব কিছুই দিয়ে যাচ্ছে। একবারও ভুলে আল্লাহর নাম নেয় না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামত দিয়ে যাচ্ছেন। বলে কেন? কেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কেন? বলে আল্লাহ তাআলা আশায় আছেন, দেখি তওবা করে কিনা, দেখি বোঝে কিনা, কোনোদিন দেখি আমাকে বুঝতে পারে কিনা, আমাকে চিনতে পারে কিনা। এই আশাতেই আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, মুরতাদদেরকে তার রহমান নামের বরকতে সব ধরনের নাজ নামত একের পরে এক দিয়ে যাচ্ছেন। আর আমরা প্রশ্ন করি, এরা এত ইসলামের বিরুদ্ধে কাজ করে, আর যত নাজ নিয়ামত এরাই বেশি ভোগ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়ায় এদেরকে দিচ্ছেন, ওয়ালাইসা ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কানা করে কিছুই পাবে না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য অবাধ্য সবাইকে সুযোগ সুবিধা নিয়ামত দিয়ে যান। এর নাম হলো রহমান। আর রহিম কাকে বলে? রহিম বলা হয় এমন দয়ালুকে যিনি অবাধ্যদের পরে দয়া করেন না, বাধ্যদের উপরে খাস রহমত নাজিল করেন। এর নাম হইল রহিম।
এসির মধ্যে আছেন কিন্তু মনের মধ্যে শান্তি নেই। আরেকজন গাছতলায় আছে, মনের মধ্যে জান্নাতি মজা নিয়ে আছে। সুবহানাল্লাহ বলে কেন? এসির মধ্যে আছে, কোটি কোটি টাকার মালিক, শুধু যা টাকা আছে টাকা দিয়েই কয়েকতলা বিল্ডিং বানানো যায়, শুধু টাকার পরে টাকা রেখে। এত টাকার মালিক আছে কিন্তু তার মনের মধ্যে শান্তি নেই। জিজ্ঞেস করবেন চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, বলবে যে ভালো না। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? আরেকজন কাজ করা আছে, জিজ্ঞেস করেন কেমন আছেন, বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো। বলে কি ভালো? বলে দুনিয়ার কোনো লোভ নেই, লালসা নেই। তার হৃদয়ের সম্পর্ক স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। এই জন্য তার অন্তরের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন জান্নাত থেকে বেতারের মাধ্যমে, অদৃশ্য এক তারের মাধ্যমে তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে মজার সাপ্লাই করে। এই রহমত যিনি দেন তার নাম রহিম। রহিমের আরেকটা অর্থ হলো কাল হাসরের ময়দানে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। কেন? তিনি রহিমের জন্য ছোট্ট ছোট্ট ভালো একটা আমল আছে, কাউকে কাউকে এই ছোট্ট একটা আমলের রসিলায় মাফ করে দিবে। বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে সারা জীবনের সব বেশ্যা বৃত্তি করার যাবতীয় জিনা ব্যভিচারের সবগুলা মাফ করে দিয়েছেন। কেন? যে ওই যে একটা কুকুরকে, পেপাসাক্ত কুকুরকে পানি পান করিয়েছে। প্যারা হাজরিন, দুনিয়ার কাফের মুশরিকরা যদি এই কথা বুঝতো, মর্ম বুঝতো, ওরা মনে করে আমি ইসলামের বিরুদ্ধেই স্লোগান দেই, ইসলামের বিরুদ্ধেই কথা বলি, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলি, তসলিমা নাসরিন ডেইলি ইসলামের বিরুদ্ধে লিখেই যাচ্ছে। সে মনে করছে কই যদি আল্লাহ সত্যি থাকতো, আল্লাহর বিরুদ্ধে তো লিখছি, কই আল্লাহ তো কোনো পানিশমেন্ট আমাদের দেয় না। ও প্যারা হাজিরিন, পরীক্ষার হলে কোনোদিন রেজাল্ট ঘোষণা করা হয় না। কথা কর না কেন? পরীক্ষার হলে কি রেজাল্ট দেওয়া হয়? রেজাল্ট আলাদাভাবে দেওয়া হয়। চলছে পরীক্ষা, এখানে কিচ্ছুই বলা হবে না, কিছুই না। হ্যাঁ, যদি এমন কিছু মৌলিক মূলনীতি ভঙ্গ করো যার কারণে পরিবেশ নষ্ট হয়, তো তখন তাকে স্পেল করা হয়, বহিষ্কার করা হয়। তদ্রুপ যারা আল্লাহর দেওয়ায় শান্তির পরিবেশকে নষ্ট করবে, খুনোখুনি করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে, চুরি করবে, ডাকাতি করবে, কিছু কিছু জঘন্য অপরাধ আছে, এর জন্য তাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর নির্দেশ। কিন্তু এটাই শেষ না, আসল শাস্তি রয়েছে পরকালে, মৃত্যুর সময়, কবরে, হাসরে, জাহান্নামে। ঠিক বলে প্যারা হাজিরিন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম যে যত বেশি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে নেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে সকল কাজে আল্লাহর দেওয়া আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবি, আল্লাহ তাআলা এই বরকতে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সগীরা গুনাহ তো মাফ করবেনই, কেউ যদি তওবার নিয়তে বিসমিল্লাহ বলে তার কবিরা গুনাহও মাফ হয়ে যাবে। হ্যাঁ, জুলুমের গুনাহ মাফ হবে না, বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ হবে না, সেটা ভিন্ন কথা। প্যারা হাজিরিন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি মনে বলতে হয়? কি দিয়ে বলতে হয় বলেন তো? জবান দিয়ে। কি দিয়ে? জবান দিয়ে। কান দিয়ে তো বলা যায় না, কান দিয়ে শোনা যায়। বলতে হয় কি দিয়ে? আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল হেফাজতের জন্য কিরামান কাতিবিন, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা নিযুক্ত করছেন, কিন্তু আল্লাহ তাআলা একটা অঙ্গের আমল হেফাজতের জন্য স্পেশাল আলাদা ফেরেশতা নিযুক্ত করেছেন, সেই অঙ্গের নাম হলো জিহবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি জবান দিয়ে যা কিছু বলবে, ভালো বলো আর মন্দ বলো, সত্য বলো মিথ্যা বলো,
ভালো কথা বলো, মানুষের মনে শান্তি পৌঁছানোর কথা বলো, আর মানুষের মনে আঘাত দেওয়ার কথা বলো। যা বলো, কোরআন বলো, হাদিস বলো, জিকির করো, আর ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, ইসলামের পক্ষে স্লোগান দাও, ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও। যা করো সব রিকল করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের পিছনে আলাদা আলাদা ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। প্যারা হাজির, এই জন্য আমাদের জবানকে আল্লাহর জিকির দিয়ে রসালো রাখতে হবে। এক সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল, শরীয়তের অনেক কঠিন কঠিন আমল আছে, এটা আমি পেরে উঠি না, আমি দুর্বল মানুষ, আমাকে একটা সহজ আমল দেন যে আমলের বরকতে আমি যেন নাজাত পাইতে পারি। নবীজি বলেন, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের রস দিয়ে তোমার জবানকে সবসময় সিক্ত রাখবে। আদ-দাওয়াতুল কাবীর লিল ইমাম আল বাইহাকি এর 19 নম্বর হাদিস শোনালাম। ওই হাদিসে আছে, মুসলিম শরীফ ও হাদিসের অংশ বিশেষ আছে, ওমা মিন শাইইন আনদা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচানোওয়ালা শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী আমল হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, সেটা সুবহানাল্লাহ দিয়ে হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক। প্যারা হাজিরিন, যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ মানে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, যার জীবনে সুবহানাল্লাহ বেশি, প্যারা হাজির, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আর না করি, আল্লাহকে অপবিত্র না পবিত্র? তাহলে কেন আমাকে সুবহানাল্লাহ বলতে হয়? কিতাবে লিখিত আছে। অর্থাৎ আল্লাহ চান যে সুবহানাল্লাহ যে যত বেশি বলবে, আমি তার জীবনের গুনাহ কাটার নাপাক থেকে তত বেশি পবিত্র করে দিব। আলহামদুলিল্লাহ যে যত বেশি বলবে, বলে আল্লাহর প্রশংসা যে যত বেশি করবে, আল্লাহর কথা বেশি বেশি বলবে, আল্লাহ তাআলা তাকে এরকম মানুষের কাছে প্রশংসিত বানায় দিবেন। এই জন্য নবীর নাম প্রথমে আহমদ, এরপরে তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, আহমদ মানে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করনেওয়ালা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই জন্য তার নাম বলেছেন মুহাম্মদ, অর্থাৎ তিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন, তার চেয়ে বেশি প্রশংসা করনেওয়ালা এই জগৎ সংসার আর কেউ নাই। আল্লাহ অগ্রিম তার নাম আগের থেকে বলে দিয়েছেন আহমদ আর মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার প্রশংসা করবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধারাবাহিক কোরআনের তাফসীর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন ঘটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।